নাস্তিক কথা করেছি আমি ইনসান। মানুষটা বলবে আল্লাহ পৃথিবীতে এগুলো কি হচ্ছে, এখানে মানুষ বলতে একটাও আল্লাহওয়ালা না, মাদ্রাসার হুজুর না, মসজিদের ইমাম না, মুহাদ্দিস না, মুফাসসির না, তালবে ইলম না, নামাজি না, যারা আল্লাহ বলে তারা কেউ না, যারা আল্লাহর সাথে যুদ্ধ করে, যারা আল্লাহর দ্বীন সহ্য করতে পারে না, এই মানুষগুলাই তখন বেঁচে থাকবে, তখনই আল্লাহ পাক কিয়ামত ঘটাবেন। একটু জোরে বলেন কথা কার, আর একটু জোরে বলেন কার। সব ভেঙে পড়বে, 7টা আকাশ। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون একটু জোরে জোরে বলুন না মারহাবা। 7টা আসমান পৃথিবীতে ভেঙে পড়বে। চক্ষুটা বন্ধ করুন, হৃদয়ের আয়না দিয়ে একবার খেয়াল করুন তো, পাহাড়গুলো শিমুল তুলার মতো করে পৃথিবীতে উড়ে উড়ে আসবে। হাদিস শরীফের মধ্যে আসছে গোটা পৃথিবীটা কেমন জানি হয়ে যাবে, একেবারে ভেঙে পড়বে। আমার দিনী ভাইয়েরা, এই আসমান ভেঙে পড়ার পরে ও আখরাজাতিল আরদু মা লাহা, জমিনের নিচে যত গ্যাস আছে, কয়লা আছে, সোনা আছে, রূপা আছে, মণি আছে, মুক্তা আছে, বাংলাদেশের টাকা যারা আমেরিকা, কানাডা, পৃথিবীর সব জায়গায় লুকিয়ে রেখেছে, আখরাজাতিল আরদু আসকালাহা, সবগুলো সম্পদ জমিনের উপরে ভেসে বেড়াবে। আমাকে ধরো, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর সম্পদ ধরার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। একটু জোরে জোরে বলুন তো মারহাবা। আজকে 15,000 টাকার বেতনের জন্য যুবকরা গার্মেন্টসে কাজ করে, টাকার জন্য ওরা কত দুর্নীতি করলো, টাকার জন্য মানুষ চুরি করে। পৃথিবীতে যারা টাকা চুরি করে গুপ্ত জায়গায় রেখেছিল, সব সম্পদ, খনিজ সম্পদ, স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তা যা জমিনের নিচে আছে, সব 7টা আসমান চাপা দেওয়ার পর সবগুলো সম্পদ জমিনের উপরে আসবে। এবার এই মানুষগুলো, এবার নাস্তিকদেরকে আমার আল্লাহ পাক চিরদিনের জন্য ধ্বংস করে দিবেন, মাটির সাথে চাপা দিবেন। হাদিস শরীফের মধ্যে আসছে এরপর 40,000 বছর শুধুমাত্র পৃথিবীতে বৃষ্টি হবে। আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার, আরেকটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 40,000 বছর পৃথিবীতে বৃষ্টি হওয়ার পর আমার আল্লাহ পাক এই 40,000 বছরের মধ্যে গোটা পৃথিবীতে যত মানুষ আদম সৃষ্টি থেকে যত মানুষকে আল্লাহ পাক মাটির নিচে জায়গা করে দিয়েছিলেন, প্রতিটা মানুষ মরার সময় যেরকম ছিল ওই রকম সম্পূর্ণ রূপ নিয়ে 18 থেকে 25 বছরের যুবকের মতো একেবারে মাটির উপরে দাঁড়ায় যাবে। একটু জোরে জোরে বলুন না মারহাবা, মারহাবা। অনেকে প্রশ্ন করবেন, নিসারি হুজুর আমরা তখন কোথায় দাঁড়াবো? হাদিস শরীফের মধ্যে আসছে আপনার বাড়ি যেখানে, কবর থেকে মানুষটা উঠে দেখবে যে সে কাশিমপুরে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলবেন না? আমি দেখবো আমি রংপুরে দাঁড়ায় আছি, রাইফি সাহেব জামাই আমরা দেখবে উনি পঞ্চগড়ে। আপনার বাড়ি যেখানে, আপনি ঠিক ওই জায়গায় দাঁড়ায় আছেন। গরু উঠবে গরুর লাইনে, মানুষ উঠবে মানুষের লাইনে, ঘোড়া উঠবে ঘোড়ার লাইনে, পৃথিবীর সমস্ত প্রাণীগুলো উঠবে সবার নিজ 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 গ্রুপের লাইনে। শুধুমাত্র মানুষের দল হবে 4টা। জোরে বলেন কয়টা? 4টা। আরো জোরে? 4টা। জোরে হলো না সবাই কোন? এই এতক্ষণ পর আমি ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আকবারাহার গোড়ায় আসছি। আমার দিনী ভাইরা 4 গ্রুপে মানুষ উঠবে, 4 দলে।